পথে নেমেছেন। কি সম্পর্কে সবথেকে শুধু গত কয়েকদিন ধরে চলছে অত্যন্ত উদ্বেগজনক ঘটনা ভারতবর্ষের বুকে। বাংলা ভাষী পরিযায়ী শ্রমিক, গরিব বস্তিবাসী মানুষ যারা কোনো কারণে রুজি রুটির জন্য অন্য রাজ্যে গেছে। আমাদের রাজ্যেও অন্য অনেক প্রদেশের লোক আছে। বিজেপি এবং আরএসএস এর রাজনৈতিক ষড়যন্ত্রে তাদের উপর সংগঠিত আক্রমণ, এবং এই আক্রমণ করার সময় অদ্ভুত একটা কথা বলা হচ্ছে, তা হচ্ছে বাংলা ভাষায় কথা বলে কি। হঠাৎ এটা উঠলো কেন? পাশে প্রতিবেশী রাজ্য বাংলাদেশ, বাংলাদেশের মানুষের ভাষাও বাংলা ভাষা। এখানে যত বাংলাভাষী মানুষ তাদের অদ্ভুতভাবে বাংলাদেশি বলে চিহ্নিত করা হয়েছে। বাংলাভাষী মানুষকে বাংলাদেশি বলে চিহ্নিত করার এই যে প্রজেক্ট, এই প্রজেক্ট একটা ভয়ঙ্কর আক্রমণের শুরুয়াত। এই ঘটনা যদি প্রদেশে প্রদেশে চলতে থাকে, যোগী আদিত্যনাথের ওখানে হয়েছে, উড়িষ্যাতে হয়েছে, আসামে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বাকি এনআরসি সিএ নাম করে এই আক্রমণ হয়েছে। আজকে দাঁড়িয়ে নির্বাচন কমিশন বিহারের বুকে যে করছে, তাতে হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড থাকলে পরেও তাকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেবে না। তাকে কমিউনিটি হলে ডিটেনশন ক্যাম্পে তুলে নিয়ে গিয়ে অভুক্ত অবস্থায় 70 ঘন্টা 80 ঘন্টা আটকে রাখা হচ্ছে। প্রথম আইডেন্টিফিকেশন হচ্ছে তারা বাংলাভাষী। বাংলাভাষীদের উপরে এই আক্রমণ যদি আজকে শুরু হয়, তাহলে রাজ্যে রাজ্যে কি পরিস্থিতি শুরু হবে প্রাদেশিকতা নিয়ে। জাতপাত, ধর্মীয় বিভাজন, প্রাদেশিকতা, ভাষা, তার ভিত্তিতে বিভাজনের রাজনীতি ভারতকে টুকরো টুকরো করে ফেলবে। একটা ভয়ঙ্কর বিপদের সামনে সবচেয়ে বড় দেশপ্রেমিক আমরা মনে করি বামপন্থী। যে কোনো বামপন্থী দলের কর্মীরা তারা যেভাবে নিজেদের উপর আক্রমণের বিনিময়ে জনগণের স্বার্থ শুধু রক্ষা করে না, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের জাতীয় অখণ্ডতা রক্ষা করার ক্ষেত্রে বামপন্থীদের মতো রেসপন্সিবল ভূমিকা অতীতে বিজেপি, আরএসএস, তথাকথিত সংঘ পরিবার, বজরং দল তারা কেউই দেখাতে পারে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষ রাস্তায় নেমে এসছে। এর আগে আমরা এখন সিদ্ধান্ত করেছি, পশ্চিমবাংলায় বাম ফ্রন্ট ছাড়াও আরো অনেক বামপন্থী দল আছে, গুরুত্বপূর্ণ দল আছে। এই দলগুলোর সাথে কথাবার্তার ভিত্তিতে প্রত্যেকেই প্রয়োজন বোধ করেছে যে কলকাতার বুকে এই রকমের কেন্দ্রীয় মিছিল এবং পাড়ায় পাড়ায়, মহল্লায়, এলাকায় মিছিল মানুষের কাছে পৌঁছানো, এই কাজ বামপন্থীদের করতে হবে। শাসক দল একই বিষয় নিয়ে প্রতিবাদ করেছে এবং ভাষা আন্দোলনের ডাক দিয়েছে তারা, কি বলবেন এটাই? শাসক দলের সামনে একটাই ঘটনা, ভোটের আগে নতুন করে একটা ড্রপ করতে হয়। এখন কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী এসবের পরেও গাদা গাদা মেয়ে পাচার হচ্ছে। আসামে যাদের বিয়ে হয়েছে, উত্তরবঙ্গের মেয়েরা, জলপাইগুড়ির মেয়েরা, শিলিগুড়ির মেয়েরা, তারা আসামে আক্রান্ত হচ্ছে। তারা কার্যত বাপের বাড়িতে ফিরে আসতে হচ্ছে এইরকম পরিস্থিতি। তার মধ্যেও আবার বাংলাদেশি বলে চিহ্নিত করে তাদের সীমান্ত পার করে বাংলাদেশে ঢোকানোর পুশ প্যাকের চেষ্টা হচ্ছে। প্যাক তো না, এখান থেকে পুশ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এ পর্যন্ত যে কটা উদ্যোগ হয়েছে তা ফয়েলড হয়েছে। তারপরেও বিজেপি আরএসএস থামছে না। এরা হচ্ছে দেশের শত্রু। এরা মসনদের জন্য মানুষের মধ্যে বিভাজন ঘটায় এবং এই ভয়ঙ্কর আক্রমণকে ভারতবর্ষের বুকে, বাংলার বুকে রোকবার জন্য, এটা বাংলা ভাষী মানুষের শুধু লড়াই না। এই ঘটনা যদি হয় তাহলে বিহারি মানুষ, ওড়িয়া মানুষ, আসামি মানুষ, তারা রুজি রুটির জন্য নিজের রাজ্যে যে কাজকর্ম পাচ্ছে না, তারা অন্য রাজ্যে পড়তে যাচ্ছে। আমাদের ঘরের ছেলেরা পড়তেও যাচ্ছে অন্য জায়গায়, তা সেখানে তো তারা আক্রমণের সামনে পড়বে। এটা সম্পর্কে নিষ্প্রিয় সাধারণ গণতন্ত্র প্রিয় মানুষ থাকতে পারে না, বামপন্থীরা তো কোনো মতেই থাকতে পারে না। এই জন্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।